এই ম্যাথটা চট্টগ্রাম বোর্ড 2022-এ সরলরেখা চ্যাপ্টার থেকে এসেছিল। তো আমরা এখন এটা সলভ করব। তো আমাদের একটা উদ্দীপক দেয়া আছে, আর ক নম্বরে বলতেছে 3,6 বিন্দুগামী আর 1/3x প্লাস 5y প্লাস 8 = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তো আমাদেরকে এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা জানি সমান্তরাল রেখার সমীকরণে এইগুলো আমাদের ঠিক থাকে, এক্স এর সহগ ওয়াই এর সহগ ঠিক থাকে, আমাদের শুধু কনস্ট্যান্ট পার্টটা চেঞ্জ হয়ে যায়। তো এই রেখাটার আমাদের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে আমাদের 5y প্লাস হচ্ছে k হবে। এই রেখাটা হচ্ছে আমাদের আবার 3,6 বিন্দুগামী, যা 3,6 বিন্দুগামী। তো এখন আমরা 3,6 বিন্দু বসাই দিয়ে, তো সরি এখানে হচ্ছে আমাদের 0 হবে, 3,6 বিন্দু বসাই দিয়ে আমরা k এর মানটা বের করব। তো আমাদের এখান থেকে হচ্ছে 3 এর মানটা যদি আমরা বসাই 1/3 ইন্টু হচ্ছে আমাদের 3 প্লাস হচ্ছে 5 ইন্টু হচ্ছে আমাদের y এর মান হচ্ছে 6 প্লাস হচ্ছে k = 0। তো এখান থেকে k এর মান 3 কেটে যাবে, আর আমাদের এখানে হচ্ছে 30 আর এখানে হচ্ছে আমাদের 131, k এর মানটা হবে হচ্ছে -31। তো আমাদের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে 1/3x প্লাস হচ্ছে 5y মাইনাস হচ্ছে আমাদের 31 = 0। তো এইটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের x প্লাস হচ্ছে 15y মাইনাস হচ্ছে আমাদের 93 = হচ্ছে 0। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নম্বর প্রশ্নে বলতেছে আমাদের ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই যে ও এ বি, তার মানে হচ্ছে আমাদের এই বিন্দুটা আর বি বিন্দুটার স্থানাঙ্ক জানলে, আর ও বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি 0,0 আমাদেরকে, তো আমরা সহজেই ক্ষেত্রফলটা বের করতে পারবো। এ বি বিন্দুটা জানার জন্য আমাদেরকে এই যে 2,4 আর হচ্ছে আমাদের -10, -5 মানে হচ্ছে আমাদের পি আর বি বিন্দুগামী রেখার সমীকরণটা বের করব। এই সমীকরণ থেকে আমাদের এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো। তো এখন দেখো আমরা পি আর পি কিউ রেখার সমীকরণটা বের করতেছি, তাহলে হচ্ছে আমাদের পি কিউ রেখার সমীকরণটাই হচ্ছে আমাদের এ বি রেখার সমীকরণ হবে। তো আমাদের তো দুইটা বিন্দু দিয়ে আছে, আমরা জানি x - x1, তো x1 এখানে ধরলাম হচ্ছে -10, তো x - x1 মানে হচ্ছে আমাদের মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর -x1 আর মাইনাস হচ্ছে আমাদের x2, তার মানে হচ্ছে -2 = হচ্ছে y - y1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আবার 5, আর এখানে -5 আমাদের মাইনাস এখানে 4 হয়ে যাবে। তো এখন আমরা এইটাকে লিখতে পারি x + 10 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -12, আর এখানে হচ্ছে আমাদের y + 5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -9। তো এখন মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 3 দিয়ে যদি ভাগ করে দিই এখানে 3 থাকতেছে, এখানে 3 আর এখানে হচ্ছে আমাদের 4 থাকতেছে। তো আমি এখানে কাটাকাটি করলাম, তো এই 3 দিয়ে আমরা এখানে এটাকে গুণ করে দেবো, 3x প্লাস হচ্ছে আমাদের 30 = 4y প্লাস হচ্ছে আমাদের 20। তো এখন x আর y গুলাকে আমাদের একদিকে আনলে আর এইটাকে ওদিক পাঠাই দিলে হচ্ছে আমাদের -10 হবে, আর 10 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে হচ্ছে x ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -10 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3, আর এখানে প্লাস এখানে y ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, আর আমাদের হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে 4। তো আমরা x অক্ষের আর y অক্ষের খণ্ডিত অংশ পাইলাম, আমরা এইটুকু পাইছি আর এইটুকু পাইছি। আমাদের এই যে এইটা ও এ বি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হইলে আমরা জানি হাফ গুণন আমরা এই যে ও এ ইন্টু হচ্ছে আমাদের ও বি করতে পারি, সমান সমান আমাদের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো হাফ গুণন ও এ আমরা পাইলাম, এই যে এক্স অক্ষের খণ্ডিত অংশ এখানে আমরা মডুলাস নিব, কারণ আমাদের মাইনাস তো আসবে না ক্ষেত্রফলটা। তারপর হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইন্টু হচ্ছে আমাদের এই যে ও বি, তার মানে হচ্ছে আমাদের ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 10 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4 এইটা। তো এখান থেকে আমাদের 25 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 6। তো এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আমরা খুব সহজেই হাফ গুণন ও এ ইন্টু ও বি দিয়ে করতে পারলাম, আমাদেরকে ওই বিন্দুগুলা দিয়ে করা লাগলো না। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দেখাও যে ওসি রেখা আর এক্স অক্ষ রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব হবে। আমাদের ওসি রেখার সমীকরণ হচ্ছে, দেখো ও হচ্ছে আমাদের 0,0 বিন্দু, আর আমাদের ঢাল হচ্ছে এই ঢাল দিয়ে আছে হচ্ছে -4/3। তো আমরা ঢাল জানি, একটা বিন্দু জানি, তো আমরা ঢাল জানলে আর একটা বিন্দু জানলে আমরা সরলরেখার ইকুয়েশনটা এইভাবে নির্ণয় করতে পারি। তো এখান থেকে আমাদের ঢালের মানটা হচ্ছে -4/3, x - x1 হচ্ছে আমাদের 0 = y মাইনাস হচ্ছে 0। তো এখান থেকে আমরা বসাই দিব -4x = হচ্ছে আমাদের 3y। তো একসাথে লিখলে হচ্ছে 4x প্লাস হচ্ছে 3y = 0। তো এইটা হচ্ছে আমাদের কি ওসি রেখার ইকুয়েশন, আর এক্স অক্ষ রেখার ইকুয়েশন হচ্ছে আমাদের y = 0।
তো এখন আমাদের দুইটা রেখার ইকুয়েশন আমরা পাইলাম। তো এই রেখা দুইটার আমাদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, এটা যদি হয় আমাদের এক্স অক্ষরেখা, আর এইটা যদি হয় হচ্ছে আমাদের এই যে 4x প্লাস 3y সমান সমান 0, তাহলে হচ্ছে আমাদের এই মধ্যবর্তী কোণ, এই যে সমদ্বিখণ্ডকগুলা, এইটার সমদ্বিখণ্ডক আর এইটার সমদ্বিখণ্ডক আমাদের হচ্ছে লম্ব হবে। তো এটা তো এমনিতেই থিওরি থেকে বোঝা যায়, এইটা হচ্ছে আমাদের লম্ব হবে। তো এখন আমরা কোনো দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক আমরা জানি হচ্ছে, আমরা হচ্ছে রেখাগুলার সমীকরণগুলা লিখব +3y, আর এখানে হচ্ছে আমাদের +0, রেখাগুলোর সমীকরণ লিখব, আর হচ্ছে আমাদের হচ্ছে আমরা এই যে এক্স এর সহগ প্লাস হচ্ছে আমাদের ওয়াই এর সহগ আমরা স্কয়ার করে যোগ করে দিই। তারপরে সমান সমান হচ্ছে প্লাস মাইনাস আমরা এই রেখার সমীকরণ লিখি। তো এখানে রেখার সমীকরণ হচ্ছে y+0 আর হচ্ছে আমাদের y এর সহগ হচ্ছে 1 স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 0 স্কয়ার। তো এইভাবে আমরা মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করতে পারি। এটা হচ্ছে আমাদের সূত্র। আমাদের এই সরলরেখার সমীকরণটা আমরা উপরে লিখি, আর নিচে হচ্ছে সেই সরলরেখাটার x এর সহগ আর y এর সহগ স্কয়ার করে যোগ করে দেই। আর আমরা এটাকেও এরকম করছি। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের দেখো নিচে হচ্ছে আমাদের এখানে 16 আর এখানে হচ্ছে আমাদের 9, তার মানে হচ্ছে 5 নিচে হবে, আর উপরে আমাদের 4x প্লাস 3y প্লাস সমান সমান হচ্ছে আমাদের এখানে প্লাস মাইনাস, আর এখানে তো 1y হবে। তো এখান থেকে 4x প্লাস 3y সমান সমান হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে আমাদের 5y। তো একবার আমরা প্লাস নিয়ে একটা ইকুয়েশন পাবো, আর একটা আমরা মাইনাস নিয়ে ইকুয়েশন পাবো। তো দুইটা রেখা পাবো, আমাদের দুইটা সমদ্বিখণ্ডক পাবো। একটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, আর একটা হচ্ছে আমাদের স্থূল কোণের সমদ্বিখণ্ডক। তো এখন আমরা একটা প্লাস নিব। তো প্লাস নিলে 4x প্লাস 3y, এটা যদি প্লাস 5y হয় তাহলে মাইনাস 5y এখানে হবে, সমান সমান আমাদের 0। তো এখান থেকে হবে হচ্ছে আমাদের 4x মাইনাস টোয়াইস y সমান সমান 0। এখানে হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করলে হচ্ছে টোয়াইস এক্স মাইনাস হচ্ছে আমাদের y সমান সমান 0। তো এখান থেকে হচ্ছে আমাদের এই ঢালটা আমরা বের করতে পারি। এই ওয়াইটাকে যদি আমরা এদিক পাঠিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের y সমান সমান হচ্ছে 2x। তো y সমান সমান mx, তাহলে m এর মান হচ্ছে আমাদের এখানে 2। তো আমরা একটা রেখার ঢাল পেয়ে গেলাম। তারপরে আমাদেরকে আরেকটা রেখা হচ্ছে মাইনাস নিয়ে করতে হবে। তো মাইনাস নিয়ে আমরা পাই হচ্ছে এই যে 4x প্লাস হচ্ছে আমাদের 3y সমান সমান এখানে মাইনাস 5y হলে হচ্ছে এখানে আমাদের প্লাস 5y হবে সমান সমান 0। তো এখান থেকে আমাদের 4x আর এখানে হচ্ছে আমাদের 4x প্লাস হচ্ছে 8y সমান সমান 0। এখান থেকে আমাদের যদি 4 দিয়ে ভাগ করে দেই x প্লাস টোয়াইস y সমান সমান আমাদের 0। তো এখান থেকে আমরা যদি ওয়াইটা বের করতে চাই তো টোয়াইস ওয়াই এখানে ঠিক থাকবে, মাইনাস এক্স হবে। তো টোয়াইস ওয়াই সমান সমান মাইনাস এক্স, তারপরে আমরা ওয়াই সমান সমান লিখতে পারি হচ্ছে -1/2x। তো ওয়াই সমান সমান mx। তো আমাদের এখানে m সমান সমান হচ্ছে আমাদের -1/2। তো এখন আমাদের যদি আমরা এইটাকে m1 দেই আর এইটাকে m2 দেই, এখন m1 ইন্টু হচ্ছে আমাদের m2 করলে কত হয় দেখো তো। m1 হচ্ছে আমাদের 2 আর m2 হচ্ছে আমাদের -1/2। তো 2 কেটে যাচ্ছে, আমাদের সমান সমান -1 হচ্ছে। তো আমরা জানি কোনো দুইটা রেখার যদি ঢালের গুণফল হচ্ছে আমাদের -1 হয় তাহলে হচ্ছে আমাদের রেখাগুলো হচ্ছে লম্ব হয়। তো যেহেতু ঢাল দুইটার গুণফল হচ্ছে আমাদের -1, তাহলে হচ্ছে আমাদের রেখা দুইটা হচ্ছে পরস্পর লম্ব। এটা হচ্ছে আমাদের দেখানো হলো। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।